আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের মাকুর পর্ব 3-এর সাজেশন প্রশ্ন উত্তর। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। আর তোমরা যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো সাজেশন ক্লাসের পিডিএফটা পেয়ে যেতে পারো। তবে সেটা কিভাবে পাবে জানতে ক্লাসটায় কিন্তু তোমাদের অবশ্যই শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করছি। প্রথমেই রয়েছে টিয়া আর সোনার কান্না শুনে কারা এসেছিল। কান্না শুনে গাছ বেয়ে মাকু, হোটেলওয়ালা, সং আর 7জন দরাবাজির ওস্তাদ এসেছিল। সোনা ও টিয়ার সাথে যারা হোটেলে খাচ্ছিল তারা কোথাকার লোক? যারা হোটেলে খাচ্ছিল তারা সার্কাসের লোক। হোটেলওয়ালা কি দিয়ে কালিয়া রাঁধতে চেয়েছিল? হোটেলওয়ালা একটা কালো কুৎসিত খরগোশ দিয়ে কালিয়া রাঁধতে চেয়েছিল। সোনা ও টিয়া পুতুলদের জন্য কি কি রান্না করেছিল? হচ্ছে সোনা ও টিয়া পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায় আর গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করে। পরের প্রশ্ন, হোটেলে সোনা ও টিয়া কি কি খেয়েছিল? হোটেলে সোনা ও টিয়া রুটি আর শুরুয়া খেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল? রাতে সোনারা গাছের কোঠরে ঘুমিয়েছিল। এরপরে রয়েছে বটতলার হোটেলটি কেমন ছিল? হোটেলটা ছিল একটি গাছ, গাছের ডাল থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছে। বট গাছের নিচু নিচু ডালে লোকে পা ঝুলিয়ে বসে আছে। গাছ থেকে রাশি রাশি ঝুড়ি নেমেছে। গাছের গোড়ায় পাথরের উনুনে গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছে। গাছের গুড়ির উপর কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে। নেক্সট কোশ্চেন রয়েছে, হোটেলওয়ালার চেহারা কেমন? উত্তর, হোটেলওয়ালার মুখ ভরা ঝুলো গোঁফ আর থুতনি ছাই রঙের দাড়িতে ঢাকা। দেখে মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরেছে। নেক্সট কোয়েশ্চেন, মাকু যাতে রাতে পালাতে না পারে তার জন্য সোনা কি করেছিল? সোনা পুটলির মুখের বড় সেফটি পিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কোণটা এঁটে এঁটে দিয়ে ঘুমিয়ে পড়েছিল যাতে মাকু রাতে পালাতে না পারে। নেক্সট কোশ্চেন, হোটেলওয়ালা সোনা ও টিয়াকে কি কাজ করতে এবং কিভাবে করতে বলেছিল? হোটেলওয়ালা সোনা ও টিয়াকে খাবার জায়গা করা, বাটি ধুয়ে দেওয়া আর ঝাঁটপাট দেওয়ার কাজ করতে বলেছিল। আর গাছের ঘরে থাকতে এবং গাছের ধারে ছোট ঝর্ণায় চান, কাপড় কাচা ও বাসন ধুতে বলেছিল। এর জন্য কোনো পয়সা কড়ি যে লাগবে না সেটাও সে বলেছিল। নেক্সট প্রশ্ন, গাছের থেকে খান কতক ড্যাশ ঝুলছে? উত্তর হবে লণ্ঠন। নেক্সট, এই বলে ড্যাশ দিয়ে মালিক একবার চোখ মুছে নিল। উত্তর হবে দাড়ি দিয়ে। এরপরে রয়েছে, কে কোথায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল? উত্তর হচ্ছে হোটেলওয়ালা বনের মধ্যে বাঁশতলায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল। আচ্ছা, এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের কাছে এই ক্লাসটা যদি একটুও হেল্পফুল হয় তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা এরকম ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। জাদুকরের পোশাক কেমন ছিল? উত্তর হচ্ছে, জাদুকরের মাথায় লম্বা চোঙার মতো টুপি আর গায়ে ছিল চকরা বকরা মাটি অবধি ঢোলা জামা, তার হাতা ঢলঢলে। গাছের উপর ঘরটি কেমন ছিল? গাছের গায়ে সিঁড়ির মতো খাঁজ কাটা, 8-10টি ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে একটি সুন্দর ঘর। বাতাস বইলে সেটি দোলনার মতো দোলে। সেখানে শুকনো পাতার উপর নীল চাদর বিছানো ছিল। নেক্সট রয়েছে, ড্যাশ বাটিতে শুরুয়া আর শাল পাতাতে রুটি এনে দিল। উত্তর হচ্ছে কাঠের বাটিতে। ওরা সার্কাসের লোক, ড্যাশ ভুলে গেলে খাবে কি? উত্তর হচ্ছে বিদ্যা। নেক্সট প্রশ্ন, ড্যাশ ফুলের পাতা দিয়ে দিদি মাছ রান্না করে? উত্তর হবে গাঁদা ফুলের পাতা দিয়ে। ছি, কাঁদে না, আজ যে আমার ড্যাশ। উত্তর হচ্ছে জন্মদিন। তারপরে রয়েছে, সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন? উত্তর হবে, সার্কাসের অধিকারী মশাই সার্কাসের জন্য ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে পালিয়ে গিয়েছে। এখন অধিকারী মশাই নিখোঁজ, তাই ওদের নামেই পরোয়ানা বেরিয়েছে। তাই সার্কাসের লোকেরা জঙ্গলে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ওরা ড্যাশ লোক, বিদ্যা ভুলে গেলে খাবে কি? ওরা সার্কাসের লোক। পরের প্রশ্ন রয়েছে, ড্যাশ রান্না, খরগোশের রান্না একবার খেয়ে দেখো। উত্তর হবে মালিকের রান্না, খরগোশের রান্না একবার খেয়ে দেখো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে অর্থাৎ পর্ব 3 থেকে যে প্রশ্নগুলো হতে পারতো সেগুলো আমি তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করছি ক্লাসটা ভালো লাগলো। এই ক্লাসটার পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। আর পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে 10, তাহলেই কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।